মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এটা নিয়ে কি আর কোনো কথা বলবে না, একটাও কথা বলবে না। সবাই ভুলে যেও না, আর যদি ও না আসতো তাহলে কিন্তু আমরা সকলে বিপদে পড়তাম। মেনে নিয়েছি তো, তোর অনেক দয়া, অনেক দয়া তোর। হয়ে গেছে তো, হয়ে গেছে দয়া দেখানো। আর দাঁড়িয়ে আছিস কেন? যা, এবার যা। প্রশংসা শুনতে চাইছে বোধহয়। ও বাবা, দেখুন দাদা ভাই কিরকম করে তাকিয়ে আছে, দেখুন যেন ভাজা মাছা করে উল্টে খেতেই জানে না। আপনি ঠিকই কইতেছেন মেজমা। মারে দেখা, মারে কথাগুলো শুই না আমি সত্যই হা হয়ে গেছি। আমিও হা হয়ে গেছিলাম ময়না। সেদিন যখন মল থেকে বেরিয়ে তোকে দেখলাম, হা হয়ে গেছিলাম আমি। সত্যি ময়না, সেদিন তোর চোখ মুখে এত আনন্দ দেখে আমরা সত্যি হা হয়ে গিয়েছিলাম। বন্ধু বান্ধবদের সঙ্গে তুই। আরে অরণ্য, মা তুমিও আমার লইয়া অমন কইরা ভাবতেছ? মা মা ডাক্তার বাবু আমার সব সময় অবিশ্বাস করছেন, এর লাগা আমার অভিমান হয়েছে, আমার রাগ হয়েছে, আমি কষ্ট পাইছি। কিন্তু মা যদি তুমিও অমন কইরা ভাবো, তুমিও যদি আমারে ভুল বুঝো, তাহলে আমি কই যাই কত? কেন? যেখানে থাকিস হস্টেলে, সেখানে যাবি। তুই তো নিজের পছন্দে সেখানে গিয়ে উঠেছিস এই বাড়ি ছেড়ে। দাঁড়া দাঁড়া, তোরা তোরা এখন কেউ কোনো কথা বলো না তো। আচ্ছা, ও কি বললো গো? ও বললো না যে ওকে নাকি আমি ভুল বুঝছি? ঠিকটা বুঝি তাহলে? বল ময়না, বল, যাসনি সেদিন মলে তুই? যাই নাই, এ কথা তো আমি কইতেছি না মা, গেছিলাম তো। কিন্তু সেদিন তো আরো অনেকে আমার লগে ছিল, এটা তো তুমি দেখছো গো। কিন্তু অরণ্য তো ছিল ময়না। ঠিক আছে মানছি, সিনেমা তুমি অনেকের সঙ্গে দেখতে গিয়েছিলে, কিন্তু ওই যে ক্যান্টিনে বসে কথা বলা, কি ভেবেছো আমরা কিছু জানি না বুঝি? কলেজে তোকে যখনই দেখা যেত সেটা অরণ্যর সঙ্গেই দেখা যেত, এই কথাটা তো ঠিক। তুই ওর সঙ্গে বেশি সময় কাটাতিস, সেটা তো ভুল নয়। শুনেছি তো, বই বই তোমার জন্য খাবার নিয়ে আসে, আবার কাশলে তুমি সে জল এগিয়ে দেয়। এসব হয়নি বুঝি? কারো লগে একটু সময় কাটানো মানে কি তার লগে কোনো সম্পর্ক তৈরি হয়ে যাও? মা আমি না গ্রামের মানুষ, আমি তো গ্রামের মানুষ হয়েছি, ওখানে তো বড় হয়েছি। কিন্তু আপনারা হক বলে, আপনারা হক বলে তো গ্রামের মানুষ নন, আপনারা তো শহরের। আপনারা কেমন কইরা এইভাবে ভাবতেছেন কোন তো? মহুদিদি তুমিও তো কলেজে পড়ো, তুমি একখান কথা নিজের বুকে হাত রাখা কত? তুমি কি কোনোদিন কোনো ছাওয়ালের লগে কথা কও নাই? বলবো না কেন? কোনোদিন তার লগে তুমি সিনেমা দেখতে যাও নাই, ক্যান্টিনে বইয়া এক লগে খাও নাই? বিহানদা তুমিও তো কলেজে পড়ছো, তো এখানে তোমার যদি কোনো বন্ধুর হঠাৎ কইরা কাশি হয়, তুমি তারে কোনোদিন জল লাগাইয়া দাও নাই? হ্যাঁ অবভিয়াসলি দেবো, কেন দেবো না? এই চুপ কর, বন্ধুকে দেওয়া আর বিশেষ লোককে দেওয়া দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, আপনি বিশেষ কারণে দেওয়ার কথা কি করে কইতে পারতেছেন কোন তো? অহন বিহানদা যে বন্ধুরে জল দিছে, হে যদি কোনো মাইয়া হতো, আর আমি যদি দূর থেকে দেখা ভাবতাম যে হে যারা জল দিতেছে তার লগে বিহান দাদার কোনো বিশেষ সম্পর্ক আছে, কিন্তু তা তো নয়, এটা তো হইতে পারে না। আচ্ছা এখানে কিন্তু আমি একটা কথা বলতেই পারি। দেখো আমার কলেজে একজন খুব ভালো বন্ধু আছে, শাশ্বতী।
তো একদিন সবাই মিলে আমাদের একসাথে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হয়েছিল। শাশ্বতীর কোনো কারণে সেদিন হয়ে উঠছিল না, ও যেতে পারছিল না সিনেমাটা দেখতে। আমি কিন্তু ওর জন্য অপেক্ষা করে গেছি, আমিও সেদিন বাকিদের সাথে সিনেমাটা দেখতে যাই। পরে আমরা দুজনে একসাথে ছবিটা দেখতে গেছিলাম। কিন্তু তার লগে তোমার কি কোনো বিশেষ সম্পর্ক আছিল বিহানদা? না, ইনফ্যাক্ট ওর তো বিয়ে হয়ে গেছে কিছুদিন আগে, কিন্তু আমার কিন্তু এখনো ওর সাথে খুব ভালো যোগাযোগ আছে। ছোট বাবু, ছোট বাবু, আপনি যেখানে কাম করেন সেখানে কোনো না কোনো কারণে কোনো মহিলার লগে আপনার তো কথা হইয়াই থাকতে পারে। ধরেন তার লগে বইয়ে খাওয়া দাওয়া হয়তো করছেন আপনি। মা, মা, এই ব্যাপারটা না এইরকমই, জানো তো? এই যে কারোর লগে 2 দিন বইয়া খাইলে না এমন একখান অভ্যাস হয়ে যায় যে একদিন খাইলাম, 2 দিন খাইলাম, 3 দিনের দিন গিয়ে মনে হয় যে আইসে খাইলো না, তাহলে কি আইসে খাইবো না? এতে বন্ধুত্ব খান আরো গাঢ় হয়, এই সম্পর্ক খান আরো বাইরে ওঠে। মা, কিন্তু তা কইয়া বিশেষ কোনো সম্পর্ক গড়ে ওঠন এই কথাখান আপনারা ভাবলেন কি কইরা কোন তো? আচ্ছা, এখন কথা কত, একজন সওয়াল আর একজন মাইয়ার, এদের 2 জনের মাঝে কি শুধুই বন্ধুত্ব থাকতে পারে না? থাক ময়না, সম্পর্ক নিয়ে আর কাটাছেঁড়া তোকে করতে হবে না। আর তাছাড়া এইসব কথাবার্তা এখন কেন বলছিস তুই? তুই তো অলরেডি ডিভোর্স পেপারে সই করে দিয়েছিস। ওর যে বন্ধু সে নিশ্চয়ই মাঝপথে হাত ছেড়ে দিয়েছে, সেই জন্য আবার এখানে ফেরার চেষ্টা করছে। নিজমা, নিজমা, আপনি না দয়া কইরা শুনছেন, আমি আপনার কাছে হাত জোর করতেছি। আপনি না নিজেও বুঝতে পারতেছেন আমি কি সব কইতেছেন। আচ্ছা তুমি কেন এত কথা বলছো আমি বুঝতে পারছি না তো। মা, তুমি কি থামতে জানো না? এই এক ফোঁটা ছেলে এত বড় বড় কথা ব্যাস। একদম আমাকে। এইটা নিয়ে কি আর কোনো কথা বলবে না, একটা কথা বলবে না। সবাই ভুলে যেও না, আজ যদি ও না আসতো তাহলে কিন্তু আমরা সকলে বিপদে পড়তাম। ও যদি কাগজপত্রগুলি না নিয়ে আসতো আমরা মহা বিপদে পড়তাম আজকে। অন্তত সেই কারণে আমাদের সকলের ওর কাছে কৃতজ্ঞ থাকা উচিত। একদিন ও আমাকে বলেছিল যে ডাক্তারবাবু আমরা না হয় দূর থেকেই ভালো বন্ধু থাকি। এই কথাটা তো আমি রাখতে পারিনি, কিন্তু ও তো রেখেছে। যখন আমি বিপদে পড়েছি ও কিন্তু এগিয়ে এসছে। অন্তত আমি ওর কাছে বন্ধু হিসেবে কৃতজ্ঞ। বাকি ওর জীবন ও কি করে কাটাবে সেটা ওর ব্যক্তিগত বিষয়। বাকি এই সমস্ত এখন কথাবার্তা বলে আমরা তো ওকে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলছি। কেন ফেলছি সেটা আমরা? ময়না যদি আমাকে ভালোবেসে না থাকে সেখানে তো ওর কোনো দোষ নেই। ও তো নিজের ইচ্ছে বিয়েটা করেনি। ও কখনো চাইনি যে আমার মতন মানুষ ওর জীবনে আসুক। ব্যাস, মিটে গেল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।